আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসল্লিয়ান একরাম, আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হলো, আমি মনে করি, আমি জানি না আপনারা কি মনে করেন, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা কলেজ, সব জায়গায় ইসলামকে প্রাধান্য দেওয়া, আল কোরআনের সমস্ত বিষয়গুলো ভালোভাবে মানুষকে জানিয়ে দেওয়া। কারণ কোরআনের প্রত্যেকটা অর্থ সহকারে যদি মুসলমান জানত, তাহলে আসলে মানুষ অথবা সারা পৃথিবীর মানুষ এই বিপদ অথবা কোনো সমস্যা মানুষের হয় না। কিন্তু আমরা কোরআনকে না জানার কারণে, কোরআনকে না বোঝার কারণে আজকে আমাদের প্রতিনিয়ত বিপদ, প্রতিনিয়ত সমস্যা, প্রতিনিয়ত অভাব অনটন, সংসারে অশান্তি, জীবনে অশান্তি, চাকরিতে অশান্তি, টাকা পয়সা বরকত নেই। আসলে এই সবই কিন্তু আসলে আল কোরআনকে না জানার কারণে, আল্লাহকে না বোঝার কারণে। তো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে আমরা বাস্তবায়ন না করার কারণে, আমরা নবীজির একটা সুন্নাহকে আমরা জীবিত করি, আমরা নবীজির সুন্নাহকে মেনে চলি, কোরআনের প্রত্যেকটা আয়াতগুলো আমরা বুঝে শুনে মানুষকে বোঝানোর চেষ্টা করি। দেখবেন, আমি মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রশাখায়, যদি প্রত্যেকটা স্কুল, কলেজ, প্রত্যেক জায়গায়, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোরআনের প্রত্যেকটা অর্থ সহকারে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ এই পাপাচার থেকে অথবা এই বিপদ আপদ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব গজব থেকে মানুষ রক্ষা পাবে। তা না হলে রক্ষা না পাওয়ার কোনো অবস্থান নেই। সবাই ধ্বংস, আমরা ধ্বংস হয়ে যাব এই দুনিয়াতে। আমরা অস্থায়ী দুনিয়া। আমরা এখনও আসলে আমরা কোরআনকে বুঝতে চেষ্টা করি না। আমরা যারা অনেকেই জের জবর তাসতির জজম এগুলো বোঝার চেষ্টা করে না। বিভিন্ন মসজিদে আসর অথবা জোহরের পরে কোরআনের কিছু শিক্ষা দান করা হয় সঠিকভাবে, এবং জের জবরগুলো সঠিকভাবে বোঝানো হয়। আমরা যদি ওই সময়গুলোতে কিছু সময় ব্যয় করে আমরা যদি এগুলা সঠিকভাবে বুঝে এবং আমরা প্রতিনিয়ত আমাদের জীবনকে পরিচালনা করি, কোরআনের আলোকে যদি আমরা জীবনকে পরিচালনা করি, আমাদের সংসার জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের প্রত্যেকটি জীবনে যদি আমরা এই কোরআনকে সামনে রেখে, কোরআনকে বুঝে যদি আমরা আসলে কাজ করি, তাহলে আমার মনে হয় মানুষ কখনো বিপদগ্রস্ত হওয়ার কোনো কথা না। আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। আসলে আমরা এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমরা দুনিয়াতে আসছি, আবার চলে যাব। তো প্রিয় মুসল্লিয়ান একরাম, আমরা চেষ্টা করি কোরআনকে বুঝবো, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করি। কীভাবে আমরা কোরআনকে পড়ব? যদি পড়তেও না পারি, তাহলে কোরআনকে ওযু করে কোরআনকে বুকে জড়িয়ে ধরব। কোরআনকে ধরা মানে আল্লাহকে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন সূরাতে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তার মানে আল্লাহ নিজেই কোরআন শরীফকে বানিয়েছেন এবং কোরআন শরীফকে নিজে হাকিম হিসেবে উল্লেখ করেছেন। তার মানে বুঝতে হবে, এই আল কোরআনের মধ্যে সকল নিদর্শন, সকল বিপদ আপদের, সকল মহব্বতের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এই কোরআনে আছে। তা আমরা কোরআনকে বুঝে শুনে আমরা জীবন অতিবাহিত করব। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের আলোকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আমার মনে হয় বাংলাদেশে এই সমস্যাগুলো আর থাকবে না। আপনারা সবাই আমার সাথে একমত হবেন কি না আমি জানি না, তবে আমার সাথে কে কে একমত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।